আগামী ২৫ ডিসেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে পটিয়া উপজেলা ও পৌরসভা যুবদলের উদ্যোগে এক বিশাল স্বাগত র্যালি অনুষ্ঠিত হয়েছে। র্যালিটি পটিয়া বিএনপির পার্টি অফিস থেকে শুরু হয়ে থানার মোড় অতিক্রম করে পটিয়া পোস্ট অফিস এলাকায় সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে সমাপ্ত হয়। পটিয়া উপজেলা যুবদলের সভাপতি ইয়াসিন আরফাতের সভাপতিত্বে উপজেলা যুবদলের সদস্য সচিব ওহিদুল আলম চৌধুরী পিপলু এবং পৌরসভা যুবদলের সদস্য সচিব হাবিবুর রহমান রিপনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি শাহজাহান চৌধুরী। এই সময় বক্তারা বলেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে বানচাল করার জন্য একটি গোষ্ঠী ষড়যন্ত্র শুরু করে দিয়েছে। তবে দেশের জনগণ সেই ষড়যন্ত্রের জবাব আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের মাধ্যমেই দেবে। বক্তারা আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দেশের গণতান্ত্রিক আন্দোলনে নতুন গতি সঞ্চার করবে এবং তার নেতৃত্বে বিএনপি ঐক্যবদ্ধভাবে জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের রাজপথে ও নির্বাচনের মাঠে সক্রিয় থাকবে। এতে আরও উপস্থিত ছিলেন জেলা যুবদল নেতা মামুনুর রশিদ, আব্দুস সালাম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কাজী আরিফ, মামুনুর রশিদ মামুন, এস.এম. রেজা রিপন, করিম মেম্বার, আরিফুর রহমান তারেক, শহীদুল আলমের লিটন, মোহাম্মদ এরশাদ, পৌরসভার যুগ্ম আহ্বায়ক জালালউদ্দিন ছোটন, আলমগীর বাবু, আনোয়ার সুমন, ওহিদুল আলম, মিজানুর রহমান কফিল, নূর হোসেন, জামাল, চট্টগ্রাম দক্ষিণ আমরা স্বাগত র্যালি অংশগ্রহণ করেছি। স্বাগত র্যালি সংগ্রামী জাতীয় বন্ধুগণ, আপনারা জানেন দীর্ঘ 17 বছর পর আজকে 25 তারিখ বাংলার মাটিতে পা রাখবেন আমাদের প্রিয় নেতা, ছাত্র সমাজের যুব সমাজের অহংকার জনাব তারেক রহমান। তাই আপনাদেরকে একটি কথা বলতে চাই, সেই 25 তারিখ হবে একটি দিন, একটি গৌরবময় দিন। সেই দিন বাংলাদেশের মধ্যে একমাত্র হয়তো আপনারা দেখবেন বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ জোয়ার হবে। সেই জোয়ার সবাইকে শরীর খবর আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। 25 ডিসেম্বর বাংলাদেশের মাটিতে খুশির জোয়ার সৃষ্টি হবে, এক নব ইতিহাস সৃষ্টি হবে। সেই ইতিহাসকে স্বাগত জানিয়ে আজকে আমরা স্বাগত মিছিল করেছি। আমরা আশা করব আগামী 25 ডিসেম্বর ঢাকার রাজপথ হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীদের দখলের রাজপথ। ঢাকার রাজপথ হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা জিয়া পরিবারের সকল সদস্যবৃন্দদের উৎসবের রাজপথ। ঢাকার রাজপথ আমরা সেই দিন দেখিয়ে দেব। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের আগমন উপলক্ষে আমরা ঢাকার রাজপথে সেদিন একটা নতুন ইতিহাস সৃষ্টি করব। এই নব্য স্বৈরাচারের বিরুদ্ধে আমরা সেদিন প্রতিবাদ করব। সংগ্রামী বন্ধুগণ, আপনারা জানেন গত 25-এর 5ই আগস্ট হাসিনার বিদায়ের পর যেই সমস্ত কাজগুলো তৎকালীন স্বৈরাচারের দোসররা করেছিল, সেই সমস্ত কাজগুলো 5ই আগস্টের পরে নতুন করে সেই সব স্বৈরাচারের কাজগুলো রাজাকাররা হাতে নিয়েছে। তারা চাই বাংলাদেশকে একটা অস্থিতিশীল রাষ্ট্রে পরিণত করার জন্য। তারা চাই বাংলাদেশের সুষ্ঠু নির্বাচনের পরিবেশ বিঘ্নিত করার জন্য। তারা চাই দেশের শৃঙ্খলা সৃষ্টি করে, বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করে। তারা চায় বাংলাদেশের যে নির্বাচন, 18 কোটি মানুষের যে আশা আকাঙ্ক্ষার নির্বাচন, সেই নির্বাচনকে বন্ধ করার জন্য তারা বিভিন্নভাবে পায়তারা শুরু করেছে। নব্য স্বৈরাচারের দোসর যারা এই দেশের নির্বাচন বানচাল করার চেষ্টায় লিপ্ত, যারা নির্বাচন বানচাল করার মধ্য দিয়ে এই দেশের অগ্রগতিকে তারা পিছিয়ে দিতে চায়, তাদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। যে